নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার প্রিয়াঙ্কা সৈকত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। থাম্বনেল দেখে তো আপনারা ধরেই ফেলেছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আমার বাপের বাড়িতে। আমার ছেলের স্কুলের ছুটি পড়ে গেছে গরমের, তো আমার হাজব্যান্ড আমাকে বলল যাও কিছুদিনের জন্য বাপের বাড়িতে কাটিয়ে এসো ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে আমি চলে এসেছি বাপের বাড়িতে কিছুদিন কাটাতে। আমার মনে হলো যে বাপের বাড়িতে এসে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলে তার মামা বাড়িতে আর আমি আমার বাপের বাড়িতে কিভাবে আমরা এনজয় করছি, কিভাবে দিন কাটাচ্ছি, সারা দিন সকাল থেকে কি কি করছি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার মুখের অবস্থা দেখুন, কি খারাপ অবস্থা, ঘুম থেকে উঠে হয়ে গেছে। তো ঘুম থেকে ওঠার পর আমি বাইরে না বেরিয়ে আগে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে তুলে তারপরে আমি বাইরে বেরোবো। জানেন তো বন্ধুরা, আমার না আবার ওই বিছানা পরিষ্কার না থাকলে খুব বিরক্তি লাগে, খুব অস্বস্তি হয়। বেশ বিছানার চাদর টান টান থাকবে, বিছানা পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতেও আমি আগে বিছানা পরিষ্কার করে নিই। এই দেখুন, আপনাদের সঙ্গে পরিচয় করে দিন, আমার মা। ইনি আমার মা। চা করে নিয়ে এলো, দিল আমাকে, চাটা খাচ্ছি আমি। এদিকে দেখুন, আমার ছেলে পড়তে বসে গেছে। ওর বাবা ওকে বলেছে অবশ্যই গরমের ছুটিতে মামা বাড়িতে যাবে, কিন্তু যেই বইগুলো হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে সেই বইগুলো তুমি নিয়ে যাবে। একটু করে সময় হলেও তুমি ওখানে গিয়ে পড়তে বসবে, হোমওয়ার্কটা একটু একটু করে হলেও কমপ্লিট করে রাখবে। এদিকে দেখুন, আমার মা জলখাবারের জন্য ওইদিকে ব্যবস্থা করছে। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, ইনি আমার বাবা। বাবা বাজারে গেছিলেন, বাজার থেকে এই মাছগুলো নিয়ে এলেন, চিংড়ি মাছ, তারপরে ওই বাবা ওগুলো কী মাছ গো? মোরলা মাছ, তারপরে ওই বড় মাছ। তো দেখি আজকে মাছের কি রেসিপি রান্না করা যায়। আমি মাকে বললাম, মা আমি রান্নাটা করি। মা বললো যে না না, তোকে রান্না করতে হবে না, তুই কদিনের জন্য এসছিস বাপের বাড়িতে, তুই একটু আনন্দ কর, আমি রান্না করি। তো ভালো, তুমি রান্না করো। এই দেখুন আমার মায়ের ঠাকুর ঘর। মায়ের তো সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঘুম থেকে ওঠার আগেই মায়ের পুজো কমপ্লিট। আমার মায়ের ঠাকুর ঘর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওইদিকে ওর পড়াশোনা একটু কমপ্লিট করলো, দিয়ে আমাকে বলছে মা আমি একটু বাইরে যাব, একটু বাইরেটা ঘুরি। আমি বললাম যাও তাহলে, বাইরে গিয়ে খেলা করো। ও বাবা, ওকে যেই বলেছি বাইরে গিয়ে খেলতে, ও বালির ওপরে উঠে হাতে পায়ে বালি মাখামাখি করে একাকার কাণ্ড করেছে। ওকে খুব একটা আমি বাইরে যেতে দিই না, সামনে আমাদের রোড তো। ওই যে ওই বাচ্চাটাকে দেখছেন, ওই বাচ্চাটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ওর নাম হচ্ছে প্রীতম। তো আমার বান্ধবী পূজা, তার ছেলে। আমি যখনই বাপের বাড়িতে যাব আমার বান্ধবীও আসবে ছুটে ছুটে আমার সঙ্গে দেখা করতে, আর তার ছেলেও আমার ছেলেকে দেখলে তো মানে ছুটে চলে আসবে, খুব ভালোবাসে আমার ছেলেকে, দুজন মিলে খুব আনন্দ করে। বাসন্তী, এ বাসন্তী কেমন আছিস? বাসন্তী, ও বাসন্তী কেমন আছো? বাসন্তী, বাসন্তী কেমন আছো? হাতটা দে, হাতটা দে। দেখুন বন্ধুরা, আমারও স্নান হয়ে গেছে, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি কাচাকুচি করে মেলে দিলাম। তো চলুন দেখি আমার মা ওদিকে কি রেসিপি, মাছের কি রেসিপি রান্না করলো। দুপুরবেলা এবার লাঞ্চ করা যাক সবাই মিলে।
রেডি সমস্ত রান্না করে। বাবা এদিকে খেতে বসে গেছে, আমার ছেলে প্রীতম দুজনেই খেতে বসে গেছে। ওদের খাওয়া কমপ্লিট হোক, তারপরে আমি আর মা খেতে বসবো। ওই দেখুন বন্ধুরা, মা রেসিপি রান্না করেছে, পুঁই শাকের চচ্চড়ি, পেঁয়াজ পোস্ত, মাছ ভাজা, এঁচোড় চিংড়ি, আলুর দম, মাছের ঝোল, কাঁচা পেঁয়াজ, পাতিলেবু, আর ওই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। ধন্যবাদ।